আমি কোনো ঘরের আবেদন করিনি। টাকা কে কে তুলেছে আমরা কিছুই জানি না। পঞ্চায়েত থেকে টাকা কে মেরেছে কিছুই জানি না গো। আবেদন না জানিয়েও অ্যাকাউন্টে টাকা, কারোর আবার মৃত্যুর পরও হয়েছে অর্থপ্রাপ্তি। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে আবাস যোজনার প্রকল্পে এমনভাবেই আকস্মিক অর্থলাভ হয়েছে বটে, কিন্তু অভিযোগ সেই টাকা ছিটে ফোটাও পাননি আসল উপভোক্তারা। বদলে তা গেছে তৃণমূল নেতাদের ব্যাংক অ্যাকাউন্টে। রাজ্যের পালাবদলের পর এবার এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল মঙ্গলকোটের তৃণমূল পরিচালিত কৈচর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে। কাঠগড়ায় প্রাক্তন তৃণমূল প্রধান সুফল প্রধান। মোটামুটি কয়েকটি জায়গায় আমরা তদন্ত করে যা বুঝতে পেরেছি তাতে মঙ্গলকোটি কয়েক হাজার হবে। শুধু মৃতবর্তী টাকা নয়, জীবিত আছে অথচ তার ঘরের নাম আছে, তার নাম ব্যবহার করা হয়েছে, তার কোড নাম্বার ব্যবহার করা হয়েছে, তার অ্যাকাউন্ট জব কার্ড ব্যবহার করা হয়েছে, কিন্তু অ্যাকাউন্ট চলে গেছে তৃণমূলের নেতার টাকা সেখান থেকে গেছে। এবং এই আবাসী যা দুর্নীতি আছে তাতে আইনানুগভাবে যদি ব্যবস্থা নেওয়া হয় তা এই মঙ্গলকোটে 2 থেকে 3 হাজার মানুষ তারা গ্রেপ্তার হয়ে যাবে। এই গ্রামেরই বাসিন্দা পদ্মাবতী যশ। সম্প্রতি আবাসের নথি খতিয়ে দেখে তিনি জানতে পেরেছেন 2021-22 আর্থিক বর্ষে তার অ্যাকাউন্টে ঢুকেছে আবাস যোজনার টাকা, কিন্তু তার দাবি তিনি এই প্রকল্পের জন্য কোনো আবেদনই করেননি। 21-22 তালিকায় আমার কোনো নাম রয়েছে, কিন্তু আমি কোনো ঘরের আবেদন করিনি। সেই টাকাও আমি পাইনি। সেই টাকা কে কে তুলেছে আমরা কিছুই জানি না। 2012 সালেই মৃত্যু হয়েছে এই গ্রামের বাসিন্দা জীবন কৃষ্ণ চৌধুরীর। তার পরিবারের দাবি 2021-22 অর্থবর্ষে তার নামে 3টি কিস্তিতে 1,20,000 টাকা বরাদ্দ দেখানো হয়েছে, যদিও সেই টাকা তাদের হাত পর্যন্ত আর পৌঁছয়নি। দাদা মারা গেছে 2012 সালে। তা দাদার নামে 21-22 যে টাকা আবাসনের ব্যাপারে টাকা বেরিয়েছে সেই টাকা আমরা পর্যন্ত পাই নাই। সেই টাকা কীভাবে দুর্নীতি হয়েছে সেটা আমরা জানি না। পঞ্চায়েত থেকে টাকা কে মেরেছে কিছুই জানি না গো। পঞ্চায়েত থেকে করেছে সব। 21-22 তৃণমূলের পঞ্চায়েত। ব্যাংক অ্যাকাউন্টে যে টাকা ঢুকেছে সে কথা নিজেই স্বীকার করেছেন তৃণমূলেরই এক পঞ্চায়েত সদস্য। শাসক দলের প্রধান যিনি ছিলেন তিনি বলেছেন টিএমসি, আমাকে বলেছিলেন যে জব কার্ডের নাম্বার দিতে। আমার অ্যাকাউন্টে থেকে 60,000 টাকা প্রথমে ঢুকেছিল, তারপরে আবার ফের 60,000 টাকা ঢুকেছিল। যে টাকাটা আমাকে তুলে রিটার্ন দেওয়ার কথা বলেছিল তখনকার প্রধান সাহেব। 21-22 সালে আমার কাছে প্রথম 60, তারপর 60, 1,20,000 টোটাল টাকা ঢুকেছিল। পঞ্চায়েত প্রধান ইনফর্ম করেছিল, তো তারপর আমরা গিয়ে পঞ্চায়েতকে ফেরত দিয়ে দিই। পঞ্চায়েত প্রধানকে দিয়েছিলাম, সুফল প্রধান। এদিকে দুর্নীতির অভিযোগ সামনে আসার পর থেকেই এলাকা ছাড়া প্রাক্তন তৃণমূল প্রধান। আবাস যোজনার টাকা পেমেন্ট করেন বিডিও অফিস, ঠিক আছে। আমাদের পঞ্চায়েতকে যেমন নির্দেশ দেয় সেরকম নির্দেশ আমরা মান্য করি। বিডিও সাহেবের সঙ্গে বিষয়টা নিয়ে আলোচনা করব কি হয়েছে না হয়েছে। কিন্তু প্রকল্পের টাকা গেল কোথায়? দুর্নীতির শিকড় কতদূর ছড়িয়ে উঠছে প্রশ্ন। রানা দাসের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।